তাহলে আজকে আমরা 2016 এর যে কোশ্চেন পেপার সেটা চলো সলভ করে নেই। আমরা যত কোশ্চেন পেপার সলভ করবো তত আমাদের সুবিধা হবে। 2016 এর তখন 20 মার্কস এর প্রজেক্ট থাকতো আর 80 মার্কস এর পরীক্ষা হতো। এখন তোমাদের 10 মার্কস এর প্রজেক্ট থাকে আর 90 মার্কস এর পরীক্ষা হবে হাফ ইয়ারলি। যেমন ইউনিট টেস্টে খালি 5 মার্ক ছিল, তোমার হচ্ছে প্রজেক্ট। তোমরা তো হাফ ইয়ারলি প্রজেক্ট তো রেডি করে নিয়েছো সবাই। তো এখানে চলে এগুলো আমরা একটু একটু খালি মানে রিভাইজ করে যাই। দেখো 1 নম্বর কোশ্চেন আছে এ নম্বরে, চুজ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন। তোমরা লিখে নিতে পারো 2016 এর যে কোশ্চেন পেপার আমরা সলভ করছি 2016 লিখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখবে কোশ্চেন পেপার যত বেশি সলভ করা যাবে তত কমন কোশ্চেন পাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এখানে বলছে চুজ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য ফলোইং সেন্টেন্স ফ্রম অ্যামং দ্য অল্টারনেটিভ গিভেন ইন ব্র্যাকেটস। তো এখানে বলছে সেন্ড মি দ্য রেস্ট সিন্স আই নিড ইট ভেরি মাচ। তাহলে এখানে রেস্টের মানে কোনটা হবে দেখো, আছে হচ্ছে রিল্যাক্স, রিমেইনিং পার্ট, বি ব্যারিড। তো কোনটা হবে এখানে রেস্ট মানে? রেস্টের উত্তরটা কি হবে এখানে? না, এখানে সেন্ড মি দ্য রেস্ট, রেস্ট মানে হচ্ছে বাকিটুকু। সেন্ড মি দ্য রেস্ট, রেস্ট মানে কথা হচ্ছে এখানে বাকিটুকু। তো বাকিটুকু মানে হচ্ছে কি রিমেইনিং পার্ট। হ্যাঁ, কারণ লেঞ্চো তো পুরো টাকাটা পায়নি না, লেঞ্চো পেয়েছিল 70 পেসোস, সে চেয়েছিল হচ্ছে 100 পেসোস। তাই গডকে সে কি বললো, সেন্ড মি দ্য রেস্ট, অর্থাৎ আমাকে বাকি টাকাটুকু পাঠাও। তো বাকি টাকার কথা রিমেইনিং কথা হচ্ছে বাকি, মানে যেটুকু মানে আরো যেটুকু আছে সেটুকু, বাকি অংশটুকু। তাহলে রেস্টের মানে হচ্ছে রিমেইনিং পার্ট। লিখে নাও সবাই কোশ্চেনটা, সেন্ড মি দ্য রেস্ট সিন্স আই নিড ইট ভেরি মাচ, রেস্টের নিচে আন্ডারলাইন করবে। আর রেস্টের মানে গুলো লিখে নাও, অপশনস গুলো রিল্যাক্স, রিমেইনিং পার্ট, বি ব্যারিড। তাহলে এখানে উত্তর যেটা কারেক্ট হবে সেটাকে আন্ডারলাইন করে রাখো, উত্তর কারেক্ট হবে হচ্ছে রিমেইনিং পার্ট। লিখেছো সবাই? দেখতে পাচ্ছ সবাই কোশ্চেনটা? কোশ্চেনটা দেখতে পাচ্ছ কি তোমরা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, লিখে নাও তাহলে। হ্যাঁ ম্যাম। লিখেছো সবাই? হয়েছে লেখা? না ম্যাম, অল্প বাকি আছে। আচ্ছা, লিখে নাও, সেন্ড মি দ্য রেস্ট সিন্স আই নিড ইট ভেরি মাচ। চ্যাপ্টার গুলো ভালো করে পড়বে, ভালো করে পড়লে মানেগুলো জানতে পারবে। তেমনি লেঞ্চের চ্যাপ্টারটাতে এক্সপ্লেন করা হয়েছিল ভালো করে। ম্যাম। আর কি দরকার আছে এক্সপ্লেন করার? না ম্যাম। আচ্ছা, ভালো করে তাহলে লিখে নাও সবাই। তাহলে হয়েছে নিশ্চয়ই এতক্ষণে লেখা সবার। এবারে দেখো, স্টেট ওয়েদার দ্য ফলোইং আর ট্রু অর ফলস। ট্রু অর ফলস, বি নম্বরটা। অন দ্য ডে অফ ইনঅগারেশন ম্যান্ডেলা ওয়াজ অ্যাকম্পানিড বাই his daughter Zenani. On the day of inauguration, Mandela was accompanied by his daughter Zenani. তো এটা ঠিক না ভুল? ট্রু না ফলস? ট্রু। ট্রু। ট্রু ম্যাম। ট্রু ম্যাম। হ্যাঁ হ্যাঁ, তার মেয়ের সাথে, তার মেয়ে তার সঙ্গে অ্যাকম্পানি করেছিল, অর্থাৎ সঙ্গে গিয়েছিল। অন দ্য ডে অফ ইনঅগারেশন ম্যান্ডেলা ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ ডটার জেনানি। তারপর নাম্বার 2টা বলেছে থ্যাবো বেকি ওয়াজ sworn in as the second deputy president. Thabo Mbeki was sworn in as the second deputy president. True na false? ফলস। ম্যাম ফলস। ফলস ম্যাম। False. কেন? কে ছিল সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্টের নাম কি? মিস্টার ডি ক্লার্ক। হ্যাঁ, ভেরি গুড, মিস্টার ডি ক্লার্ক। তাহলে সে ছিল হচ্ছে সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট। আমরা যদি কারেক্ট অ্যান্সারটা জানি তাহলে ভুলটা আমাদের বের করতে খুব তাড়াতাড়ি সুবিধা হয়। তাহলে থ্যাবো বেকি কি হিসাবে শপথ গ্রহণ করেছিল? ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট, তাই না? Thabo Mbeki was sworn in as the actually first deputy president. তাহলে এখানে এটা হবে হচ্ছে false. তাহলে on the day of inauguration Mandela was accompanied by his daughter Zenani, এটা true. আর Thabo Mbeki was sworn in as the second deputy president, এটা হচ্ছে false. তো তারপরে দেখো সি নম্বরটা লাগবে না, এটা কুর্গের কোশ্চেন যেহেতু। এবারে বলেছে দেখো, where was Lencho's home situated? এটা তো পারবে সবাই।
Where was ma'am. Lencho's home situated? বলো কি হবে Lencho's Lencho's house house was situated in the crest of a low hill in a lonely valley. It was the only house in the valley. on the crest of a low hill, তাই তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। তারপরে বলেছে হ্যাঁ, ma'am. দেখো who was the, এটা লাগবে না, এটা কুর্গের কোশ্চেন। এবারে বলেছে according to Mandela, between love and hate, which comes more naturally to human heart? এটা উত্তরটা আছেই তোমাদের বইতে। হ্যাঁ ম্যাম। আচ্ছা। আচ্ছা, সবার কাছে লেখা আছে উত্তরটা? হ্যাঁ ম্যাম। উত্তরটা কি লেখা আছে তোমাদের কাছে? হ্যাঁ ম্যাম। কি আছে উত্তরটা লেখা, বলো দেখি। According to Mandela, between love and hate, which comes more naturally to human heart? তোমাদের বইতেও আছে, এটা পরিষ্কার করে দেওয়া আছে এই উত্তরটা। এই উত্তরটা তোমাদের বইতেও পরিষ্কার করে দেওয়া আছে। সাথে যদি না থাকে উত্তরটা তোমরা মার্ক করে নিতে পারো। কোনটা আগে আসে, লাভ আসে না হ্যাট্রেড আসে, কোনটা আগে আসে? According to Mandela, love comes more naturally to the human heart than hatred. হ্যাঁ, এখানে 2 মার্কস আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি এভাবে লিখলে হয়ে যাবে। তাহলে এটা পারবে সবাই লিখতে, অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা বিটুইন লাভ অ্যান্ড হেট হুইচ কামস মোর ন্যাচারালি টু হিউম্যান হার্ট। তাহলে এই জায়গাটা কোনখান থেকে দেওয়া হয়েছিল মনে আছে তো? সে যে জেলে ছিল যখন ম্যান্ডেলা, তখন যে বন্দি অবস্থায় ছিল, যখন একজন যে গার্ড ছিল তার ব্যবহারে তার মনে হয়েছিল যে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে কি থাকে, ভালোবাসা থাকে এবং ঘৃণাও থাকে, কিন্তু কোনটা বেশি ন্যাচারালি আসে, লাভ বেশি ন্যাচারালি আসে, অর্থাৎ ভালোবাসা যেটা সেটা বেশি ন্যাচারালি মানুষের মধ্যে আসে। তাই বলেছে অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা, লাভ কামস মোর ন্যাচারালি টু হিউম্যান হার্ট দ্যান হেট বা হ্যাট্রেড। তো এটা 4 নম্বরটা সবার লেখা আছে, কারো কোনো অসুবিধা নেই তো 4 নম্বরটাতে? আচ্ছা, তারপরে দেখো, হ্যাঁ তারপরটা আছে দেখো 6 নম্বরটা, but don't send it to me through the mail because the post office employees are a bunch of crooks. What made Lencho think that the post office employees were a bunch of crooks? মনে আছে উত্তরটা? হ্যাঁ ম্যাম। কেন বলো দেখি। Lencho requested to God to send him 100 pesos for requested এর পরে 2 হবে না, লেঞ্চো রিকোয়েস্টেড গড to send him 100 pesos. হ্যাঁ, তারপর Lencho requested God to send him 100 pesos for seeing new seeds in his field. But when he opened the letter, he found only 70 pesos. He thought that the rest 30 pesos had been taken away by the post office employees. So he thought that the post office employees were a bunch of crooks. হ্যাঁ, ভেরি গুড। তাহলে সবার কাছে কি আছে এই উত্তরটা? প্রতিশা বললো উত্তরটা, বাকিদের কাছে কি আছে? হ্যাঁ ম্যাম আছে। আচ্ছা, সবার কাছে আছে তো? না থাকলে পরে প্রতিশা লিখে পাঠিয়ে দিও গ্রুপে। ঠিক আছে, তোমার উত্তরটা ওটা একটা ফটো তুলে পাঠিয়ে দিও, যাদের কাছে নেই তোমরা লিখে নিও, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে দেখো যেটা তোমাদের রাইমিং ওয়ার্ড, যেটা সেকশন বি, কারণ এখানে তোমাদের মানে লেটার টু গড আর লং ওয়াক টু ফ্রিডম ছাড়া তো আর কোনো চ্যাপ্টার নেই, সুতরাং এই যেগুলো ছিল সেগুলো আমরা সলভ করলাম। তো 9 নম্বর কোশ্চেনটা দেখো, রেজের সাথে কোনটা রাইমিং ওয়ার্ড হবে? টেস্ট, রেস্ট, কেজ, লাউড, ফ্রেশ, কেজ। হ্যাঁ, হাউসের সাথে মাউস। এবারও এই কোশ্চেনটা এসেছিল, কিন্তু একদম অ্যাজ ইট ইজ এই কোশ্চেনটা এসেছিল এবারও স্পেশাল এক্সামিনেশনে। তারপর তোমাদের অ্যানিমেল তো নেই বোধহয়? না ম্যাম। অ্যানিমেল চ্যাপ্টারটা নেই, তো এটা অ্যানিমেল চ্যাপ্টার থেকে ছিল, লাগবে না। তারপরে দেখো এটাও অ্যানিমেল চ্যাপ্টার থেকে লাগবে না। এই যে হোয়াট উড দ্য টাইগার হ্যাভ বিন ডুইং ইফ ইট ওয়ার ইন ইটস ন্যাচারাল হ্যাবিটেট? যদি কিনা টাইগার তার ন্যাচারাল হ্যাবিটেট মানে যদি জঙ্গলে থাকতো বা ফরেস্টে থাকতো, তাহলে সে কি করতো?
What would be the tiger have been doing if it were in the natural habitat? এটা মনে হয় তোমাদের এবার ইউনিট টেস্টে এসেছিল। তো ন্যাচারাল হ্যাবিটেটে থাকলে কি করতো টাইগার? The tiger would have been, আছে উত্তরটা তোমাদের কাছে? এই উত্তরটা কি আছে তোমাদের কাছে? What would the tiger have been doing? শুনতে পাচ্ছ তোমরা আমাকে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তা এই উত্তরটা কি আছে তোমাদের কাছে না নেই? What would the tiger have been doing if it were in its natural habitat? যদি কিনা ন্যাচারাল হ্যাবিটেট বলতে কি, টাইগারের কোথায় থাকার কথা? এখানে তো কেজে বন্দি আছে, কিন্তু আসলে থাকার কথা ছিল হচ্ছে জঙ্গলে, তাই না? তাহলে জঙ্গলে থাকলে সে কি কি করতো? জঙ্গলে থাকলে তার কি কি করার কথা ছিল? যদি কিনা টাইগার জঙ্গলে থাকতো তাহলে সে কি কি করতো? ম্যাম এটা আচ্ছা, অ্যান্সারটা নেই। অ্যান্সারটা নেই তোমাদের কাছে? না ম্যাম নেই। এটা তো একদম, আচ্ছা, কিন্তু এটা কিন্তু একদম কমন কোশ্চেন ছিল। টাইগার ইন দ্য জু, দাঁড়াও আমি বের করে নিই চ্যাপ্টারটা। দ্য টাইগার উড বি কি লার্কিং ইন দ্য, যেখানেই তো আছে যে he should be snarling around houses at the jungle's edge, bearing his white fangs, his claws, terrorizing the village. তো এটাকেই একটু ঠিক করে লিখতে হবে। বা এই যেখানেও আছে দেখো, he should be lurking in shadow, sliding through long grass near the water hole where plump deer pass. He should be snarling around houses at the jungle's edge, bearing his white fangs, his claws, terrorizing the village. তাহলে বাট কিন্তু এখানে সে বন্দি অবস্থাতে আছে। তাহলে লিখে নাও উত্তরটা। আমি হোয়াইট বোর্ড বের করে লিখে দিচ্ছি, দাঁড়াও। কোশ্চেনটা লিখেছো তোমরা? ম্যাম কোশ্চেনটা আরেকবার বলে দেবেন? দাঁড়াও, কোশ্চেনটা আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে কোশ্চেনটা আগে লিখে নাও। What would the tiger have been doing if it were in its natural habitat? What would the tiger have been doing if it were in its natural habitat? হ্যাঁ ম্যাম এই অ্যান্সারটা আছে। হ্যাঁ, আমি তো দিয়েছি, আমার মনে আছে, কারণ তোমাদের ইউনিট টেস্ট এটা এসেছিল তো। হ্যাঁ ম্যাম আপনি দিয়েছিলেন। আমি দিয়েছিলাম, আমি তোমাদেরকে সব কোশ্চেন অ্যান্সার দিয়েছি। এটা পেয়েছো তোমরা কেউ? হ্যাঁ ম্যাম আমি পেয়েছি। আচ্ছা, বলো দেখি কি আছে উত্তরটা। দি খাতাতে টাইগার সুন্দর উড করে হ্যাভ বিন, হ্যাঁ, হ্যাঁ ম্যাম লিখেছি। দি আচ্ছা, টাইগার না উড হ্যাভ বিন হ্যাঁ বলো। lurking, the tiger হ্যাঁ would have বলো। been lurking in shadow, sliding through tall grass near the water hole to eat the plump deer. হ্যাঁ, আরেকটু লেখা যেতে পারে, he also would be snarling around houses at the jungle edge, terrorizing the village. আরেকটু অ্যাড করে নিতে পারো। তোমার উত্তরটা এমনি ঠিকই আছে, আমি লিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে ম্যাম। এটার মার্কস আছে হচ্ছে 2। তো 2 মার্কস থাকার কারণে একটুখানি সুন্দর করে লিখতে হবে। দ্য টাইগার, লেখাটা ভালো হলো না। The tiger would have been এটা ভালো করে মুখস্থ করবে, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। The tiger would have been lurking in shadow, shadow
comma, sliding through long grass যেটা বইতে আছে সেটা এখান থেকেই লেখা যেতে পারে, এটা স্লাইডিং থ্রু লং গ্রাস এন্ড ম্যাম হ্যাঁ বলো। ম্যাম আপনি যে থ্রোর পরে টেল গ্রাস লিখেছেন, এটা কি লং হবে? লংই লিখেছি, LONG লিখেছি, লং আচ্ছা গ্রাসই ঠিক আছে। লিখেছি। মোবাইলে তো হ্যাঁ ম্যাম। এরকমই হবে লেখা। আমি আবার পড়ে দিচ্ছি, দ্য টাইগার would have been lurking, LURKING, lurking in shadow, comma, sliding through the long grass and লিখেছো সবাই? and waiting for the plump deer. Plump, PLU, waiting for the plump deer. Waiting for the plump deer. আরেকটু লিখতে পারো, he also would be snarling around the houses. By around houses, he also would be snarling around houses and terrorizing, and আমি আবার ফিরে যাব, চিন্তা নেই, and terrorizing the villagers দিতে পারো, এখানে ভিলেজ দিয়েছে, তোমরা villagers দিয়ে দিও, and terrorizing the villagers. These are the things, অর্থাৎ কোশ্চেনে অ্যান্সারে আমরা লাস্ট কনক্লুডিং পার্টটা ঠিক করে লিখতে হবে, দিজ আর দ্য থিংস দ্য টাইগার, তারপরে কোশ্চেনের থেকেই লিখতে পারবে, দ্য টাইগার would have been doing if it were in its natural habitat. If it were in its natural habitat. তাহলে আমি বের করে দিচ্ছি, প্রথম থেকে লেখো সবাই। The tiger would have been lurking in shadow, sliding through long grass and waiting for the plump deer. He also would be snarling around houses and terrorizing the villagers. Full stop. These are the things the tiger would have been doing if it were in its natural habitat. তো এটা এই যে লাস্ট পোর্শনটুকু যেটা আমি লিখলাম, এটা কোশ্চেনের মধ্যেই ছিল, তো এইটুকু লেখা আছে, প্রথম পোর্শনটুকু লিখেছো সবাই, এই ফার্স্ট পেজটা, দ্য টাইগার উড হ্যাভ বিন লার্কিং ইন শ্যাডো স্লাইডিং থ্রু লং গ্রাস, লিখেছো সবাই এটা? হ্যাঁ ম্যাম। দ্য টাইগার উড হ্যাভ বিন, তাহলে এখনই পড়ে নিয়ে সবাই মুখস্থ করে নেবে এটা। দ্য টাইগার উড হ্যাভ, কি কি করতো, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। দ্য টাইগার উড হ্যাভ বিন লার্কিং ইন শ্যাডো স্লাইডিং থ্রু, কি কি করতো, যে শ্যাডোতে সে ঘুরে বেড়াতো, মানে জঙ্গলের যে ছায়া, গাছের ছায়া, তার নিচে সে ঘুরে বেড়াতো। দ্য টাইগার উড হ্যাভ বিন লার্কিং ইন শ্যাডো স্লাইডিং থ্রু লং গ্রাস, অর্থাৎ বড় বড় ঘাসের মধ্যে দিয়ে সে
ঘুরে বেড়াতো এবং কিসের জন্য অপেক্ষা করতো? ওয়েটিং ফর দ্য প্লাম্প ডিয়ার, অর্থাৎ প্লাম্প ডিয়ার আসলে কি করবে? সে ধরবে। আরো সে কি করতে পারতো? হি অলসো উড বি স্নার্লিং অ্যারাউন্ড হাউসেস, সে কি করতো? যে মানে বাড়ি ঘরের আশেপাশে সে আওয়াজ করে ঘুরে বেড়াতো। হি অলসো উড বি স্নার্লিং অ্যারাউন্ড হাউসেস অ্যান্ড টেরোরাইজিং দ্য ভিলেজার্স, আর সেই গ্রামের যারা বসবাস করতো তাদেরকে ভয় দেখাতো। তো এইটুকু অব্দি আমাদের আসল উত্তরটা। পরেরটুকু আমরা কনক্লুডিং পার্ট, অর্থাৎ শেষ যেটা আমাদের মানে যেটা লিখতে হয় শেষে, মানে কনক্লুডিং পার্ট যেটা কনক্লুশন, সেটা হচ্ছে দিস আর দ্য থিংস দ্য টাইগার উড হ্যাভ বিন সরি ডুইং ইফ ইট ওয়ার ইন ইটস ন্যাচারাল হ্যাবিটেট। তো লিখেছো সবাই পুরো উত্তরটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, সবার লেখা হয়েছে? ম্যাম একটু লাস্টের পেজটা দেখি ম্যাম, লেখা হয়নি, একটু লাস্টের পেজ। এটা হয়েছে? এই পেজটা না ম্যাম, হয়েছে? এটা বাকি আছে। এটা হ্যাঁ ম্যাম, এটা হয়েছে। আচ্ছা, these হ্যাঁ are ম্যাম, the হয়েছে। things that tiger have been doing if it were in its natural habitat. এটা কোশ্চেনের মধ্যেই ছিল, if it were in its natural habitat. হয়ে গেছে ম্যাম। আচ্ছা, সবার হয়েছে লেখা? সবাই আজকে এটা মুখস্থ করে নেবে, ঠিক আছে? হ্যাঁ, সবাই আজকে এটা মুখস্থ করে নেবে, তাহলে পরে মনে থাকবে উত্তরটা, ঠিক আছে? এখনই ক্লাস শেষ হওয়ার পরেই সবাই মুখস্থ করে ফেলবে উত্তরগুলো, বুঝতে পেরেছো? তো হ্যাঁ ম্যাম। তারপরে যেটা আমাদের প্রশ্ন আছে দেখো, তারপরের প্রশ্নে আমরা চলে যাই। তো তারপরের প্রশ্ন তোমাদের আর এগুলো কোনোটা নেই। আমান্ডাও তো নেই না? পরীক্ষাতে আছে কি আমান্ডা? না ম্যাম। না ম্যাম। তাহলে দেখো এখানে বলছে ব্রিফলি ডেসক্রাইব হাউ অসিবল ডিফিটেড ম্যাক্সেস স্কিম টু টেক অ্যাওয়ে দ্য রিপোর্ট। তো এটা ওই যে ম্যাক্সের সাথে অসিবলের যেটা হয়েছিল সেটা মুখস্থ করে নিলেই হবে। এই যে গল্প বানিয়ে যেটা অসিবল বললো যে তার বাড়িতে এই যে দরজা মানে ছিল না, হোটেল অথরিটি বা ম্যানেজমেন্টকে বলার পরেও এটা করেনি ব্যবস্থা। তো সেই যে ওই জায়গাগুলো যে আছে, উত্তরটা আছে নিশ্চয়ই তোমাদের, আমি তো তোমাদের দিয়েছি অনেকবার করে উত্তরগুলো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, মুখস্থ করবে ভালো করে, এটাতে 5 মার্কস থাকবে কিন্তু। হ্যাঁ, 5 মার্কস থাকবে, ভালো করে মুখস্থ করে নেবে সবাই। বেশি উত্তর মুখস্থ করতে হবে না, 2-3টে মুখস্থ করলেই সবগুলো পেরে যাবে, ঠিক আছে? তার থেকেই বানিয়ে লিখতে পারবে যদি অন্যরকমও আসে। এবারে দেখো গ্রামার পোর্শন, fill in the blanks with right determiners. Roman comes home twice dash month. কি ডিটারমিনার বসবে এখানে? রমেন কামস হোম টুয়াইস ড্যাশ মান্থ, অর্থাৎ এক মাসে আসে, তাহলে টুয়াইস এখানে ব্ল্যাঙ্কে কি বসবে? কোন ডিটারমিনার বসবে? ব্ল্যাঙ্কে এখানে কোন ডিটারমিনার বসবে? এ। রমেন কামস হোম টুয়াইস এ মান্থ। রমেন কামস হোম টুয়াইস এ মান্থ। রমেন কামস হোম টুয়াইস এ মান্থ। লিখেছো সবাই? না ম্যাম। লিখে নাও, রমেন কামস হোম টুয়াইস এ মান্থ। Roman comes home twice a month. হয়েছে লেখা এই নম্বরটা? এবারে বলেছে দেখো, মিস্টার বেল rang dash bell on alarm and I woke up. দি বেল। কি হবে? মিস্টার, হ্যাঁ, the bell. Mr. Bell, হ্যাঁ, very good. The Mr. Bell rang the bell on alarm and I woke up. তারপর বলছে busy person has dash time to waste. পিউ। ম্যাম এ ফিউ। টাইমের আগে few হয় নাকি কখনো? লিটল। লিটল। A busy person has little time to waste, অর্থাৎ বিজি পারসনের কাছে কোনো সময় থাকে না নষ্ট করার। তো যেটা নেগেটিভ ফোর্স হয় সেটাতে আমরা শুধু এ ব্যবহার করব না, খালি লিটল ব্যবহার করব। A busy person has little time to waste. Only dash of the applicants were found suitable. খুব কম সংখ্যক অ্যাপ্লিকেন্টই সুইটেবল। ফিউ। হ্যাঁ, কি হবে?
a few, only a few of the applicants were found suitable. তো ডিটারমিনার্স গুলো হলো। এবারে প্রিপোজিশন, the cow lives dash grass, অপশনস আছে by, On. from, on, very good. He lives, he lives dash hand to mouth, on, from, by, কোনটা হবে? From. By. From hand to mouth, From he lives from hand to mouth, হ্যাঁ, he lives from hand to mouth, এটা ভালো করে লিখে নাও সবাই, এটা ইম্পর্টেন্ট। আর একটু অন্যরকমও, he is appointed dash the post, Two. to, Ma'am, two. she is junior dash me by 3 years, options আছে to, Junior. from, than, Junior to me. Two, ma'am. junior to, junior senior এর সঙ্গে to হয়, ভেরি গুড। তো তারপরে দেখো it is time we, এটা হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্ব, it is time we go to bed, it is It's time time we go to we bed, went to bed. It is time we went to bed. It is, very good, যখন it is time থাকবে তখন এটা went হবে, it is time we went to bed. She behaves as if she know everything, She behaves as if she knew everything. knew as if থাকলেও সবসময় past tense হয়ে যায়, এটা hypothetical past, as if থাকলেও hypothetical past, সুতরাং অর্থাৎ কাল্পনিক, তো এখানে আমাদের মানে past tense ব্যবহার করতে হবে। এবারে দেখো, change the form of narration of the following, can you drive a car, I said to Rahim, I asked Rahim, could he drive a car? Rahim. তাড়াহুড়া না করে I asked to Rahim if he could drive a car. আজকের পরে টু নেই, আজকের পরে টু ইউজ করবে Oh, না। sorry. I asked Rahim if he could drive a car. হ্যাঁ, if he could drive a car, তাহলে যে ভুল করেছিল এটা ঠিক করে লিখে নাও, এটা লিখে নাও সবাই, can you drive a car, I said to Rahim, তাহলে I asked Rahim if he could drive a car, কিছু তো নেই এখানে, ক্যানটাকে কুড করতে হবে, ক্যানটা চলে আসবে সাবজেক্টের পরে, ইউ এর পরে চলে আসবে, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম, ক্যান ইউ ড্রাইভ এ কার, তো ক্যান ইউ ড্রাইভ এ কারটাকে আমরা মনে মনে করে নেব কি ইউ ক্যান ড্রাইভ এ কার, ইউ ক্যান ড্রাইভ এ কার করলে কি হবে, আই আস্কড রহিম ইফ, ইউটা হয়ে যাবে রহিম, তো হি, ক্যান হয়ে যাবে কুড, ইফ হি কুড ড্রাইভ এ কার, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? তারপর আছে the stranger asked me if I could tell him the way to the post office. The stranger said to me, comma, inverted comma, start, can you tell me the way to the post office? স্যার লাগবে না এখানে, এমনি বলি, can you tell me the way to the post office, তো সবাই পারবে এটা, বি নম্বরটা সবাই পারবে? বি নম্বরে কারো কোনো কনফিউশন আছে? The stranger asked me if I could tell him the way to the post office. The stranger said to me. Asked হয়ে যাবে said to me. The stranger said to me. তারপর বসবে কমা, ইনভার্টেড কমা, ইফ এর বদলে। এবারে যেহেতু কোশ্চেন, দেখো আস্কড আছে, কোশ্চেন আছে, তাহলে যে আই কুডটা, কুড আগে চলে আসবে, কুড আই, তো কুড আইটা কুড হয়ে যাবে ক্যান, তাহলে কি হবে ক্যান, যেহেতু সে আমাকে বলেছে তাহলে কি হবে ক্যান ইউ টেল, হিমটা এখানে কে, তখন হয়ে যাবে ফার্স্ট পারসন, ক্যান ইউ টেল মি, তারপরে যা আছে তাই, can you tell me the way to the post office, question mark, inverted comma close, question mark, inverted comma close, ঠিক আছে? এবারে দেখো, change the voice of the following sentences, the students elected him secretary, the students elected him secretary, He is elected secretary by the students. আরেকটু ঠিক করে ভার্ব দেখবে, ভার্ব কোন টেন্সে আছে? He was elected secretary by the president. হ্যাঁ, by the students. হ্যাঁ, he was elected secretary by the students. তাহলে মনে রাখবেন ইলেক্টেড আছে, ইলেক্টেড আছে, তাহলে পরে আমাদের হেল্পিং ভার্বটা কি হয়ে যাবে, যখনই পাস্ট টেন্স থাকবে তখনই আমাদের ওয়াজ ব্যবহার করতে হবে হেল্পিং ভার্ব, মানে সিম্পল পাস্ট টেন্স থাকলেই ওয়াজ ব্যবহার করতে হবে, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে তখন আমরা ইজ ব্যবহার করব, অর্থাৎ ফর্ম, আমাদের যেটা ভার্বের ফর্ম সেটা ডিপেন্ড করবে এটার উপরে, হেল্পিং ভার্বের ফর্ম যেটা সেটা ডিপেন্ড করবে এই ভার্বটার উপরে, তো এই ভার্বটাকে খেয়াল করবে, এখানে ইলেক্টেড আছে, তাড়াহুড়ো করে ইজ লিখবে না, পুরোটা ভুল হয়ে যাবে কিন্তু। The stage was decorated by the students. The stage was decorated. The students decorated. The students decorated the stage. হ্যাঁ, the students decorated the stage.
ওয়াজ ডেকোরেটেড আছে তাহলে পাস্ট টেন্স হবে ডেকোরেটেড, যদি ইজ ডেকোরেটেড থাকতো তাহলে কি হতো, ডেকোরেট হতো, তাই না? ওয়াজ ডেকোরেটেড তাহলে পাস্ট টেন্স হবে, আমাদের ভার্বের ফর্মটা পাস্ট টেন্সে থাকবে, দ্য স্টুডেন্টস ডেকোরেটেড দ্য স্টেজ। এবারে দেখো বলেছে কম্বাইন দ্য ফলোইং পেয়ার, দ্য মুন ইজ রাউন্ড, ইট হ্যাজ বিন প্রুভড, তাহলে কি হবে? It has been proved that the moon is round. Round. It has been proved that the moon is round. Where does he live? Do you know it? Do you know? Do you know? Do you know? Do you know? Do you know it? Do you know it? Do you know where does he live? Where না, does he live? আরেকটু একটু। হুম। Ma'am, do you know where he lives? হ্যাঁ, ডু ইউ নো হোয়ার হি লিভস, কারণ এই পার্টটুকু আর কোশ্চেন থাকবে না। ডু ইউ নো হোয়ার হি লিভস, ডু ইউ নো হোয়ার হি লিভস কোশ্চেন, তারপরে কোশ্চেন মার্ক আসবে, কারণ এটাও কোশ্চেন। ডু ইউ নো, দুটো কোশ্চেন এখানে লাগবে না, ডু ইউ নো হোয়ার হি লিভস। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো এটা? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ডু ম্যাম। ইউ নো হোয়ার ডাজ হি লিভ করলে কিন্তু ভুলে যাবে, ডু ইউ নো হোয়ার হি লিভস, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবারে দেখো বলেছে মাই ওয়ার্নিং হ্যাড নো ড্যাশ অন দ্য বয়, এফেক্ট ইফেক্ট, তাহলে এটা কি হবে? Effect. ইফেক্ট। হ্যাঁ, তারপরে বলেছে দেখো হি ড্যাশ টু অ্যাকসেপ্ট দ্য মানি, রিফিউজড, ডিনাইড। রিফিউজড হবে, ডিনাইড হচ্ছে কোনো ক্রিমিনাল অ্যাক্ট করার পরে যদি কেউ মানে না মানতে চায় সেটা ডিনাই হয়, আর এমনিতে কোনো টাকা পয়সা না বা এই ধরনের যদি কিছু হয় তখন হবে রিফিউজ। বুঝতে পেরেছো? তাহলে হি রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য মানি, হি রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য মানি। আমি তোমাদেরকে ভোকাবুলারির উপরে আমার অনেকগুলো ভিডিও আছে, আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো ভিডিওগুলো, ভোকাবুলারির উপরে ভিডিওগুলো দেখে নিও। এবার এটা তো পারবে, মেক সেন্টেন্স, ব্রিং আপ, লুক ফর, গিভ আপ, লুক আফটার, ভীষণ সোজা, সবগুলো সোজা। ব্রিং আপ মানে কি, বড় করা, ব্রিং আপ তো পারবে। হ্যাঁ ম্যাম। ব্রিং আপ দিয়ে মেক সেন্টেন্স পারবে তো, ক্লাস 8 এর থেকে পড়ে এসছো এটা তোমরা। ব্রিং আপ, লুক ফর মানে কি ম্যাম খোঁজা। খোঁজ করা। খোঁজা, ভেরি গুড। গিভ আপ মানে ম্যাম ত্যাগ করা। ত্যাগ করা, ভেরি গুড। লুক আফটার মানে দেখাশোনা করা। দেখাশোনা করা। হ্যাঁ, তো পারবে সবগুলো সেন্টেন্স তৈরি করতে। হ্যাঁ ম্যাম। এবারে বলেছে কারেক্ট দ্য এরর, কারেক্ট সেন্টেন্সেস। দ্য সিনারিজ অফ অরুণাচল প্রদেশ ইজ চার্মিং। ম্যাম, the scenery of Arunachal Pradesh are charming. না না, আর হবে কেন, ইজি হবে। ম্যাম দ্য সিনারি অফ The scenery of Arunachal Pradesh is charming. সিনারিজ হবে না, সিনারি হবে। হ্যাঁ, আই এম ফিলিং কোল্ড, I feel good. আই ফিল কোল্ড, আই ফিল কোল্ড, আই এম ফিলিং হবে না, আই ফিল হবে। ব্রেড এন্ড বাটার মেক এ গুড ব্রেকফাস্ট। Bread and butter makes a good breakfast. ম্যাম makes হবে। ভেরি গুড, মেক্স এ গুড ব্রেকফাস্ট, ভেরি গুড। মেক্স হবে কারণ ব্রেড এন্ড বাটারটাকে একটাই ধরা হয়, একটা ধরা হয়, সিঙ্গুলার। ব্রেড এন্ড বাটার সিঙ্গুলার, তোমাদের বলেছিলাম, আমরা এটা করেছিলাম ক্লাসে, ব্রেড এন্ড বাটার সিঙ্গুলার হয়। দ্য নিউজ আর ট্রু, এটাও The করেছিলাম। news is true. দ্য নিউজ ইজ ট্রু, ভেরি গুড। দ্য নিউজ, তাহলে এখানে কারেকশন অফ সেন্টেন্সেস তোমরা সবগুলো পারলে। এবারে দেখো এই বইটি আমার এবং ওইটি তোমার। This book is mine and that is yours. হ্যাঁ, ভেরি গুড। দিস বুক ইজ মাইন অ্যান্ড দ্যাট ইজ ইয়োর্স, ভেরি গুড। সোনা এক মূল্যবান ধাতু। Gold is a precious metal. হ্যাঁ, ভেরি গুড। গোল্ড ইজ এ প্রেশিয়াস মেটাল। অনুগ্রহ করে তাকে দরজাটি খুলতে বলুন। Please tell him to open the door. হ্যাঁ, ভেরি গুড। প্লিজ টেল হিম টু ওপেন দি ডোর। তিনি যখন এসেছিলেন আমি খবরের কাগজ পড়ছিলাম। When he came, I was reading a newspaper. ভেরি গুড, এক্সেলেন্ট। when he came I was reading a newspaper। যাদের মনে হচ্ছে যে পারছি না বা কোনো অসুবিধা হচ্ছে, তোমাদের বন্ধুরাই বলে দিচ্ছে উত্তরগুলো, লিখে নাও সবাই। রাস্তা পার হবার সময় সাবধান হবে। Be careful when you crossing the road. হ্যাঁ, ভেরি গুড। বা while you crossing the road, be careful while you crossing the road। while বললে বেশি ভালো লাগবে, when বললেও ভুল হবে না। be careful while crossing the road, be careful while crossing the road, be careful while crossing the road। ইউটা এখানে লাগবে না, be careful while crossing the road। ঠিক আছে, বা ইউও যদি লেখো তাও ভুল হবে না, while you মানে while you are crossing the road হবে তখন, বা be careful while
ইউ ক্রস দ্য রোড হয়, বা বি কেয়ারফুল হোয়াইল ক্রসিং দ্য রোড, এটা সব থেকে ভালো। বি কেয়ারফুল হোয়াইল ক্রসিং দ্য রোড। তো এগুলো পারলে তোমরা সুন্দর ট্রান্সলেশন গুলো পেরেছো। তো তোমাদের গ্রামারের কিন্তু প্রিপারেশন খারাপ না, গ্রামারের প্রিপারেশন ভালো, একটু খালি চ্যাপ্টার গুলো ভালো করে পড়বে। তো এই বছরে দেখো এসেছিল হচ্ছে দ্য ফেস্টিভ্যাল ইউ লাইক মোস্ট, টেলিভিশন এজ এ সোর্স অফ নলেজ, এগুলো আছে তোমাদের কাছে সেগুলো? সেগুলো কি আছে ফেস্টিভ্যাল? আচ্ছা, যে কোনো একটা ফেস্টিভ্যাল তো পড়তে লাগবে, হয় দুর্গাপূজা বা বিহু। আর টেলিভিশন এজ এ সোর্স অফ নলেজ নেই? না ম্যাম। আচ্ছা, আমি এখন শেখার দরকার নেই, পরীক্ষা এসে গেছে, যা শিখেছো তাই দিয়ে চালিয়ে দাও। এখন দেখো এটা দেখো, স্টোরি রাইটিংটা দেখো। এ হাংরি ফক্স সিজ এ ক্রো উইথ এ পিস অফ মিট, উইশেস টু হ্যাভ দ্য পিস। জানোই তো শেয়াল আর কাকের গল্পটা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এটা কি আছে তোমাদের কাছে এই স্টোরি বিলি? তোমাদের আগের দিন গতকাল আমি বলেছিলাম, তোমরা কেউ লিখে পাঠাওনি আমাকে সেগুলো। ম্যাম এটা এটা আছে। আছে তোমাদের কাছে? আচ্ছা, আছে তো স্টোরি রাইটিং ও প্র্যাকটিস করবে। বাই চান্স যদি, যেটা আমি বলেছিলাম, এসে কমন না পড়লে স্টোরি রাইটিং করতে পারবে। এবারে বলছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইয়োর ডেইলি লাইফ, or write a report for a newspaper on the basis of the information given below. Guwahati, the book fair commended, book fair এর উপরে, opened by the honorable governor of Assam, এটা পারবে লিখতে? না ম্যাম। আচ্ছা, আর লেটারটা তো পারবে? আচ্ছা, রিপোর্ট কিন্তু কালকে আমি একটা তোমাদের কালকে কিন্তু আমি তোমাদেরকে রিপোর্টটা লিখে পাঠিয়েছিলাম, লিখেছিলে সবাই? হ্যাঁ ম্যাম লিখেছি। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবারে দেখো বলেছে যে read the following passage. Paper is one of the most important articles that we use in our day-to-day life. If there had been no paper, our civilization would not have progressed so fast. তো এখানে আগে আমরা কোশ্চেন গুলো দেখে নিই। মেনশন 3 uses of paper. তো এখানে কি কি আছে দেখো, great scientists write their thoughts on paper first and then carry out their experiments. Great engineers draw their plans on paper first and then build houses, bridges, dams, and so on. Great thoughts are written or printed on paper for everyone to read. তাহলে এখানে তিনটা ইউজ লিখতে বলেছে। তিনটা ইউজ কি কি হবে? তিনটা ইউজ কোনগুলো হবে বলো তো? যেখানে দেখো গ্রেট সায়েন্টিস্টস রাইট দেয়ার থটস, এটা একটা ইউজ। গ্রেট ইঞ্জিনিয়ার্স, এটা একটা ইউজ। আর গ্রেট থটস আর রিটেন অন প্রিন্টেড পেপার, এখানে দেখো সুন্দর করে দেওয়াই আছে, একেবারে আমরা এখান থেকেই লিখতে পারা যাবে, এখান থেকেই লেখা যাবে। অর্থাৎ কিনা যে আমাদের প্যাসেজ যেটা দিয়েছে সেই প্যাসেজের থেকে ডাইরেক্টলি উত্তরটা লেখা যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। তারপরে বলছে why is paper a most essential thing for mankind? Paper is important. Without paper it would be difficult for the people of one country to know about the people of another country. তাই না? আরো এখানে ভালো করে পড়লে পরে আরো কিছু পেতে পারো, বা এখানে এটাও লিখতে পারো if there had been no paper our civilization would not have progressed so fast, এটাও লিখতে পারো। if there had been no paper our civilization would not have progressed so fast, এত তাড়াতাড়ি আমাদের সভ্যতার কি উন্নতি হতো না। সিভিলাইজেশন মানে সভ্যতা, মানব সভ্যতা যেটাকে বলা হয়। what would have happened if there were no paper? অ্যাকচুয়ালি এটার উত্তরটা এটাই হবে, এটার উত্তরটা এটা হবে, if there had been no paper our civilization would not have progressed so fast। আর 2 নম্বরের উত্তরটা এটা হবে, without paper it would be difficult for the people of one country to know about the people of another country। বুঝতে পেরেছো? এটা হবে এটা, আর এটা হবে হচ্ছে আগেরটা। একদম খুব কাছাকাছি উত্তরগুলো। আর পরেরটা তো তোমাদের জানোই তোমরা, যে একটা সিন আসে একটা আনসিন আসে, এটা সিন কোশ্চেন হলেও এইখানে যেটা দিয়েছে তোমাদের এই চ্যাপ্টারটা নেই, তোমাদের আসবে ম্যান্ডেলা থেকে আসবে, আর আসবে হচ্ছে তোমার লেঞ্চর থেকে। তো এই গেল হচ্ছে 2016 আমরা কোশ্চেন পেপারটা আজকে সলভ করলাম। আশা করি তোমাদের সাহায্য হয়েছে, এটাতে হেল্প হয়েছে। আর উত্তর যেগুলো তোমাদের যা রিপোর্ট রাইটিং যেটা জানা নেই, রিপোর্ট রাইটিংটা আমি তোমাদের লিখে পাঠিয়ে দেবো। এসে এখন আর নতুন করে মুখস্থ করতে হবে না। আর এই স্টোরিটা বললে তোমরা, তোমাদের কাছে আছে, স্টোরি রাইটিংও একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? এসে একদম আনকমন স্টোরি রাইটিং লিখবে।
এসে আনকমন আসবে, তবে একটা ফেস্টিভ্যাল তোমরা যদি পারো মুখস্থ করে রাখতে পারো, যে কোনো একটা ফেস্টিভ্যাল মুখস্থ করে রাখতে পারো, কারণ ফেস্টিভ্যালের পরপরই তো পরীক্ষাটা হবে হাফ ইয়ারলি, তো ফেস্টিভ্যালের উপরে দিতে পারে। বুঝতে পেরেছো? হ্যাঁ আর ম্যাম। কোভিড-19 এর উপরে কি তোমাদের আমি এসেটা দিয়েছিলাম? হ্যাঁ ম্যাম দিয়েছেন। আচ্ছা, তো ওইটাও একটু পড়ে রেখো। তাহলে আজকে এখানে ক্লাস শেষ করছি। ঠিক আছে ম্যাম। হুম। ঠিক আছে ম্যাম।